এখন আমাদের যদি ক্যাপশন থাকে উপরে, তাহলে আমরা সেটা কিভাবে আমরা করব? ঠিক আছে, ক্যাপশন থাকলে আমরা প্রথমে HTML বডি দেওয়ার পরে আমরা ক্যাপশনের কাজটা করে ফেলবো। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি। ক্যাপশন দিয়ে আমরা এটা ক্যাপশনটা ব্যবহার করব। যেমন এখানে ক্যাপশন আছে প্লটস টেবিল। ঠিক আছে, ক্যাপশন দিয়ে ক্যাপশন আবার ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এখন যে টেবিলের যে প্যাটার্ন আছে, প্যাটার্ন অনুযায়ী আমরা করলে দ্যাটস এনাফ। ঠিক আছে, আমরা নতুন একটা টেবিল ক্রিয়েট করছি। তো এই নতুন টেবিলটা কিভাবে আমরা করব সেটা আমরা দেখব একটু অ্যাটেন্টিভলি। সেটা হচ্ছে রো স্প্যানের ব্যবহার, কল স্প্যানের ব্যবহার আমরা কেমনভাবে করব সেটা আমরা কি লক্ষ্য করব। ঠিক আছে, কিভাবে করা যায়। আমরা দেখব, লক্ষ্য করব যে কিভাবে এটা করছে টেবিলটা। দুই তিনটা টেবিল করলে এনাফ আসলে। বুঝতে পারলে টেবিলের কাজ করা খুবই সহজ, HTML এর টেবিলের কাজ করা খুবই সহজ যদি আমরা দুই তিনটা অ্যাটেন্টিভলি দেখি। ঠিক আছে, তো প্রথমে আমরা HTML নেব, তারপরে বডি। এবার আমরা দেখব, আমাদের যেহেতু ক্যাপশন নেই, ক্যাপশন না থাকলে এখন আমরা বাম দিক থেকে, লেফট সাইড থেকে রাইট সাইডে যাব। তো লেফট সাইডে আমাদের আছে আইডি দেওয়া আছে। ঠিক আছে, আইডি দেওয়া আছে। তা এখন এই আইডির কাজ কি, এখন আমরা সেটা একটু ফাইন্ড আউট করব। তো আইডির যে ঘরটা আছে, এখানে একটা মিসিং আছে, একটা রেখা মিসিং আছে। তো সেক্ষেত্রে এই মিসিংটা আমরা লক্ষ্য করব, মিসিং লক্ষ্য করে আমরা সেভাবে করব। তো এখন যেহেতু আমাদের ক্যাপশন নেই, তাহলে আমরা অবশ্যই টেবিলের থেকে স্টার্ট করতে পারতেছি। তাহলে আমরা টেবিলের জন্য যে আমরা লাইনটা ইউজ করি সেটা আমরা ইউজ করবো এখন। তারপরে হচ্ছে টেবিলের যে ঘর, সেখানে আমরা যাবো। তো টেবিলের জন্য যে আমরা স্পেসিফিক যেটা ইউজ করি, আমরা যে লাইনটা, সেটা আমাদের ব্যবহার করা হয়ে গেল। এরপরে নেক্সটে আমরা আসলে টেবিলের যে ঘরগুলো আছে ওইটা লক্ষ্য করে আমরা সেভাবে HTML কোড বসাবো। এখানে লক্ষ্য করতে হবে, এখানে যেহেতু একটা মিসিং আছে, সেই মিসিংটা আমরা অবশ্যই লক্ষ্য করবো। অবশ্যই যদি আমরা লেফট রাইটে যদি কোনো মিসিং পাই, তাহলে অবশ্যই সেটা রো স্প্যানে আছে। তো রো স্প্যানে থাকলে সেটা রো স্প্যান হিসেবে আমরা এখানে মেনশন করবো।
অবশ্যই তোমরা জানো যে যদি একটা মিসিং থাকে তাহলে তার সাথে একটা যোগ করতে হয়, আর যদি দুইটা মিসিং থাকে তার সাথে একটা যোগ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা কি একটা মিসিং যেহেতু আছে সেক্ষেত্রে আমরা তার সাথে একটা যোগ করব। অবশ্যই লেফট রাইটে আছে, অবশ্যই সেক্ষেত্রে আমরা রো স্প্যান ব্যবহার করব। তো হেডিংয়ে আমরা যেহেতু টিএইচ ব্যবহার করি, টিএইচের সাথে আমরা রো স্প্যান ব্যবহার করি। এবার রো স্প্যান ব্যবহার করলাম। রো স্প্যানের পরে এখানে যেটা আছে পরে যেটা লেখা আছে আর কি, যেটা রাইট করা আছে ওইটা আমরা মেনশন করবো রো স্প্যানের সাথে, ঠিক আছে? টিএইচ ক্লোজ করে দিচ্ছেন, ঠিক আছে? তো এখানে এরপরে পরের ঘরটা কি আছে এখানে এবার আমরা লক্ষ্য করব। অবশ্যই আমরা লেফট সাইড থেকে রাইট সাইডে মুভ করব। তাহলে এখানে আমরা টিআর দিয়ে শুরু করব। টিআর দিয়ে শুরু করে এখান থেকে শুরু করছি আমরা এখানে যে শেষ করব। তাহলে আমরা লেফট সাইড থেকে শুরু করছি, একদম রাইট সাইডে যে শেষ করব। তাহলে এখন আমরা এটার কাজ আছে যেহেতু আমরা ওটা হচ্ছে কল স্প্যানে করে, তাহলে কল স্প্যানে মিসিং কয়টা আছে সেটা আমরা লক্ষ্য করে সেটা আমরা মেনশন করব। তো এখানে যেহেতু একটা লাইন মিসিং আছে, তো সেক্ষেত্রে কল স্প্যানের যেহেতু একটা মিসিং আছে ওর সাথে আমরা অবশ্যই একটা অ্যাড করে তারপর সেটা আমরা মেনশন করব। তাহলে এখানে আমরা এটার মিসিংটা মেনশন করছি, এখন কি এটার মিসিংটা আমরা মেনশন করব। যেহেতু এটা কল স্প্যানে আছে তাহলে অবশ্যই আমরা হেডিং এ টিএইচ ব্যবহার করে এটা রো স্প্যান মেনশন করছি, আর এটা কি কল স্প্যান, এটা কল স্প্যান আমরা মেনশন করছি। শেষে আমরা টিআর ব্যবহার করব। আমাদের এখানে যেটুকু হার্ড ছিল সেটুকু আমরা অবশ্যই করে ফেলছি। এখন যেটুকু ইজি আছে সেই প্রসেসটা আছে। তো আমি বলছিলাম যে লেফট সাইড থেকে রাইট সাইডে আমরা মুভ করব। তাহলে আমরা হেডিং এর যে লেফট সাইড থেকে রাইট সাইডে আমরা মুভ করে শেষ করলাম। এবার আদার যে মিনি আকারে যে ঘরগুলো আছে ঘরগুলো আমরা সহজে মেনশন করতে পারবো অবশ্যই। তো সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু এই ঘরটা শেষ হয়ে গেছে তাহলে আমরা কি এমসিকিউ সিকিউ
এই দুইটা মেনশন করব এবং তৃতীয় লাইনে হচ্ছে হলো এই লাইনটা আমরা মেনশন করব। অবশ্যই আমরা টিআর দিয়ে শুরু করব এবং টিআর দিয়ে শেষ করব। টিআর দিয়ে স্টার্ট করে আবার টিআর দিয়ে ক্লোজ করব। তাহলে আমাদের এই দুটো ঘর আছে, এখান থেকে শুরু করে আমরা এখানে শেষ করব। তাহলে এখন আমরা টিআর দিয়ে শুরু করি। এবার আসতে হচ্ছে টিএইচ এর কাজ শেষ হলে টিডি দিয়ে আমরা স্টার্ট করব, ঠিক আছে? তাহলে টিডি এখানে 11 আছে এমসিকিউ। তাহলে এই যে এই লাইনটা শেষ হয়ে গেল, আমরা অবশ্যই এখন টিডি ক্লোজ করে দেব। ঠিক আছে, তাহলে আমরা টিআর ক্লোজ করে দিলাম। এখন দ্বিতীয় লাইনের কাজও শেষ হয়ে গেল। এখন তৃতীয় লাইনের কাজ আমরা লেফট সাইড দিয়ে রাইট সাইডে যাব। তাহলে আমরা এখান থেকে শুরু করব, এখানে থেকে শেষ করব। শুরুতে টিআর আবার শেষে টিআর ব্যবহার করব। তাহলে শুরুতে আমরা টিআর ব্যবহার করব। টিআর ব্যবহার করলাম। এবার আছে এখানে অবশ্যই তৃতীয় লাইন আমার হেডিং এর কাজ শেষ হয়ে গেছে, এখন টিডি ব্যবহার করব। টিডি আছে হলো A901। এর পর আছে 20 and third position আছে 50। যেমন লাস্টে আমরা টিআর ক্লোজ করে দেব। এন্ড আমাদের যে টেবিলের যে কাজ ছিল, এন্ডিং পর্যায়ে যে কাজটা ছিল, সেটা আমরা করে এখন ফিনিশিং দিয়ে দেব। টেবিল ক্লোজ, এবার হচ্ছে হলো বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। যেহেতু আমরা শুরু করছি এইচটিএমএল দিয়ে, এখন শেষ করব এইচটিএমএল দিয়ে, ঠিক আছে? উল্টে যাবে। তাহলে আমাদের টেবিলের কাজ শেষ হয়ে গেল। এরকম 4-5টা টেবিল করলে অবশ্যই এইচটিএমএল এর টেবিলের কাজ করা খুবই সহজ হয়ে যাবে। ডিফারেন্ট প্যাটার্নে যেসব টেবিল আছে, এইচটিএমএল এর এই টেবিলগুলো করলে আমরা অবশ্যই কি এইচটিএমএল এর যে কোডের যে টেবিলের যে কাজ আছে, অবশ্যই আমরা তাতে স্কিল গ্যাদার করতে পারবো। তো আজকের মতো এখানে এন্ড করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।